হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা পড়বো গুইলেন ব্যারি সিনড্রোম। গুইলেন ব্যারি সিনড্রোমটা কি না, এখানে আমাদের দেখা যায় তোমাদের এটা হচ্ছে খুব একটা রেয়ার ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বলবো এটাকে। খুব একটা রেয়ার ডিসঅর্ডার যেখানে কি হয় না, প্যারালাইসিস দেখা যায়, রেসপিরেটরি ফেলিওর দেখা যায়। এটা মেইনলি কি করে না, আমাদের পেরিফেরাল নার্ভকে কি করে তোমার ড্যামেজ করে। ঠিক আছে, এবার কিভাবে ড্যামেজ করে সেটা আমি বলছি, পরে তোমাদের প্যাথোলজিতে বোঝাবো। তার আগে আমরা ডেফিনিশনটা পড়ে নিই। ডেফিনিশনে কি আছে না, ইট ইজ এ রেয়ার ডিসঅর্ডার ইন হুইচ বডিজ ইমিউন সিস্টেম অ্যাটাক নার্ভ অ্যান্ড কজেস ড্যামেজ টু পেরিফেরাল নার্ভ। মানে কি হচ্ছে এখানে, মেইনলি পেরিফেরাল নার্ভ যেগুলো আছে, আমাদের পেরিফেরাল নার্ভ ড্যামেজ করছে এখানে। পেরিফেরাল নার্ভ বলতে যেগুলো হচ্ছে আমাদের কি করে না, আমাদের রেসপন্সকে ট্রান্সমিট করে কোথায় না, ব্রেনে। ঠিক আছে, এই পেরিফেরাল নার্ভকে যদি ড্যামেজ হয়ে যায়, ধরো তোমার হচ্ছে যে এটা একটা এটা একটা নার্ভ, ঠিক আছে, এটা আমাদের কি বলি ফাইবার, আর এটা কি না মায়োলিন সিট। এবারে এটা মেনলি কি করে না, আমাদের যে মায়োলিন সিট যে কভার রয়েছে, প্রোটেক্টিং কভার রয়েছে মায়োলিন সিট, এই মায়োলিন সিটটা কি করে না, ডিমায়োলিনেট করে। ডিমায়োলিনেট মানে কি, তোমার হচ্ছে ড্যামেজ করে দেয়। ড্যামেজ করলে তখন ব্যাপারটা কেমন হয়, তাহলে কি হলো, আমাদের এই যে ফাইবারটা কি হলো, এক্সপোজ হয়ে গেল। এক্সপোজ হয়ে যাওয়ার ফলে ফাইবারটা এক্সপোজ হয়ে যাচ্ছে। এক্সপোজ হয়ে যাওয়ার ফলে কি হয় না, এখানে তোমাদের আমাদের যে ট্রান্সমিটার রেসপন্সটা ট্রান্সমিট হচ্ছিল, সেটা কি হয়ে যায়, স্লো হয়ে যায় কিংবা স্টপ হয়ে যায়। তখন এই গুইলেন ব্যারি সিনড্রোম দেখা যায়, জিবি সিনড্রোম দেখা যায় তখন। এবারে এটা ইটিওলজিক্যাল ফ্যাক্টর কি কি হতে পারে, ইটিওলজিক্যাল ফ্যাক্টর। ইটিওলজিক্যাল ফ্যাক্টর কি হবে, কোন রকম ইনফেকশন, যেমন কি না আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন হতে পারে, প্রোটোজোয়ান ইনফেকশন হতে পারে, আর কি হতে পারে না, কোনো সার্জারি হলে কোনো রকম ভাবে যদি ব্যাকটেরিয়া কোনো এন্ট্রি করে, তখন হতে পারে, সার্জারির কারণে হতে পারে। আর কি হবে না, ব্লাড ট্রান্সফিউশনের জন্য হতে পারে, ব্লাড ট্রান্সফিউশন। আর কি না, অ্যানাস্থেসিয়া। এই কয়েকটা কারণের জন্য আমাদের কি না, জিবি সিনড্রোম দেখা যেতে পারে। এবারে জিবি সিনড্রোম আমাদের কিভাবে হচ্ছে, প্যাথোফিজিওলজি আমরা পড়বো ব্যাকটেরিয়া কিভাবে এন্ট্রি করছে। ব্যাকটেরিয়া এন্ট্রি করার পরে আমাদের কি করছিলাম, আমরা দেখছিলাম যে তোমার হচ্ছে পেরিফেরাল নার্ভে যে মাইলিন সিটটা রয়েছে, ফাইবারটাকে এক্সপোজ করছে ওভাবে, ডিমাইলিনেশন করে, মাইলিন সিটকে ডিমাইলিনেশন করে ফাইবারটাকে এক্সপোজ করছে। এবারে ব্যাকটেরিয়া কিভাবে এন্ট্রি করছে সেটা দেখো। সাপোজ এটা হচ্ছে আমাদের কি না, ব্লাড ভেসেল, আমাদের এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস হলো। এবারে এখানে আমাদের কি কি রয়েছে না, তোমার ব্লাড ভেসেলসে আমাদের অনেক রকম সেল রয়েছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট রয়েছে। এবারে ধরো কোনো একটা ব্যাকটেরিয়া এন্ট্রি করলো, ধরো পেশেন্টের আমাদের কি হয়েছে না, পেশেন্টের গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়েছে। গ্যাস্ট্রোএন্টেরাইটিস হওয়ার পরে কি হবে, ধরো কম্পাইলো ব্যাকটেরিয়া এন্ট্রি করেছে, কম্পাইলো ব্যাকটেরিয়া এন্ট্রি করলো। এন্ট্রি করার পরে এখানে আমাদের কি ইন্টারস্টিশিয়াল স্পেসে এপিসি থাকছে, এপিসি, এপিসি থাকছে। এটা এপিসির ফুল ফর্ম কি না, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এটা কি করলো, তখন এই ব্যাকটেরিয়াকে কি করবে, এনগালফ করে নেবে। ব্যাকটেরিয়া কি করলো, এনগালফ করে নিল। এনগালফ করার পরে এ কি করবে, তখন আমাদের কি হবে, ব্লাড ভেসেল থেকে টি সেল কি করবে, বেরিয়ে আসবে। টি সেল বেরিয়ে আসার পরে তখন এই এপিসি আমাদের কম্পাইলো ব্যাকটেরিয়াকে এনগালফ করার পর টি সেলকে অ্যাক্টিভ করবে। টি সেলকে অ্যাক্টিভ করলো, এবারে এই টি সেল করবে বি সেলকে অ্যাক্টিভ করবে।
বি সেলকে অ্যাক্টিভ করবে, মানে এপিসি আমাদের কি করলো, ব্যাকটেরিয়াটাকে এনগাল করে নেওয়ার পরে আমাদের এখানে টি সেলকে ইনফর্ম করবে যে হোয়াট টাইপ অফ ব্যাকটেরিয়া ইজ এন্টার, কোন রকমের ব্যাকটেরিয়া এন্টার করেছে, তাহলে কেমন আমাদের অ্যান্টিবডি বানাতে হবে, কি অ্যান্টিবডি তৈরি করতে হবে, সেটা টি সেলকে ইনফর্ম করবে। এবারে টি সেল কি করবে, আমাদের বি সেলকে ইনফর্ম করবে যে কেমন অ্যান্টিবডি আমাদের তৈরি করতে হবে, তখন আমাদের বি সেল অ্যান্টিবডি তৈরি করবে, বি সেল অ্যান্টিবডি তৈরি করবে। এটা ধরো বি সেল, এটা বি সেল, বি সেল কি করলো, অ্যান্টিবডি তৈরি করলো, ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি করে নিল। এবারে এই অ্যান্টিবডিটা আমাদের ধরো এটা হচ্ছে আমাদের কি, এটা এখন আমি খুব বাজে আঁকি, এটা ধরো নিউরন, ঠিক আছে, নিউরন। এবারে নিউরনের কি হচ্ছে, আমাদের যে মায়োলিন সিট রয়েছে, মায়োলিন অ্যাকশনে মায়োলিন সিট রয়েছে, মায়োলিন সিট, এই মায়োলিন সিটকে কি করবে, তোমার মায়োলিন সিটের উপরে এখানে আমাদের কি রয়েছে, প্রোটিন রয়েছে, অনেক প্রোটিন রয়েছে। তো এই অ্যান্টিবডি আর এই প্রোটিন, মায়োলিন সিটের উপরে যে প্রোটিন গুলো রয়েছে দুটোর স্ট্রাকচার সেম হয়, স্ট্রাকচার সেম হওয়ার ফলে কি হবে, এখানে একটা ট্রিগার অ্যাকশন তৈরি হবে, ট্রিগার ফ্যাক্টর তৈরি হবে, ট্রিগার ফ্যাক্টর হওয়ার ফলে কি হবে, তোমার ইনফ্লামেশন এডিমা দেখা যাবে, তারপরে কি হবে, ডিমায়োলিনেশন হবে। তবে প্যাথোফিজিওলজি পড়ে নিই, কি হবে, ইনফেকশন, organism that contain amino mimic the myelin sheath, হলো। এবারে কি হবে, তারপরে এডিমা হবে, যেটা বললাম আমি, যে দুটো স্ট্রাকচার সেম স্ট্রাকচার হচ্ছে, স্ট্রাকচার হওয়ার পর ওখানে কি একটা ট্রিগার অ্যাকশন, একটা অ্যাকশন তৈরি হচ্ছে, ট্রিগার অ্যাকশন হওয়ার ফলে কি হবে, এডিমা আর ইনফ্লামেশন হবে, এডিমা আর ইনফ্লামেশন, এডিমা আর ইনফ্লামেশন হলো। এডিমা আর ইনফ্লামেশন হওয়ার ফলে কি হবে, ইমিউন সিস্টেম ফল করবে, ইমিউন সিস্টেম ফল, এরপরে কি হবে, ডিমাইলিনেশন হবে, ডিমাইলিনেশন হওয়া স্টার্ট হয়ে যাবে আমাদের, ডিমাইলিনেশন অফ মাইলিন টিথ, তারপরে কি হবে, ডিমাইলিনেশন হলে আমি যেটা বলেছিলাম যে ধরো তোমার হচ্ছে যে এটা আমাদের পেরিফেরাল নার্ভ ছিল, যদি ডিমাইলিনেশন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, ফাইবারটা এক্সপোজ হয়ে যাচ্ছে, ফাইবারটা এক্সপোজ, এখানে ফাইবারটা এক্সপোজ হয়ে যাচ্ছে, এক্সপোজ হয়ে যাওয়ার ফলে কি হবে, ট্রান্সমিশনটা স্টপ হয়ে যাবে, তাহলে কি হবে, ট্রান্সমিশন স্টপ অর স্লোড, মানে তোমার স্লো হয়ে যেতে পারে, ঠিক আছে। এরপরে কি দেখা যাবে না, যদি কোনো ট্রান্সমিশন স্টপ হয়ে যায় বা স্লো হয়ে যায় তখন কি প্যারালাইসিস দেখা যেতে পারে, তাহলে কি লিখলাম, প্যারালাইসিস হলো। প্যাথোফিজিওলজি বোঝা গেল সবের। এরপরে আমরা বলবো সাইন সিমটমস কি হবে। সিমটমস কি এগুলা, প্রিভিয়াস সিমটমে আমাদের দেখা যাচ্ছে, যে আমরা বললাম যে নার্ভ বা পেরিফেরাল নার্ভের ক্ষেত্রে ডিমাইলিনেশন হয়ে যাচ্ছে, এটা পেরিফেরাল নার্ভ ছিল, এখানে ডিমাইলিনেশন হচ্ছিল, ডিমাইলিনেশন হওয়ার জন্য হচ্ছিল ফাইবারটা উপরে ছিল, এক্সপোজ হওয়ার কারণে কি হচ্ছিল না, তোমার যে যেটা রেড হচ্ছে সেটা ট্রান্সমিট হচ্ছিল, এটা স্টপ হয়ে যাচ্ছিল কিংবা স্লো হয়ে যাচ্ছিল, স্লো হয়ে যাওয়ার কারণে কি হবে, উইকনেস দেখা যাবে, কি হবে, উইকনেস, উইকনেস যেটা কি হবে, স্টার্ট হবে লেগ থেকে, তারপরে কি হবে, পুরো হোল বডিতে স্প্রেড হবে, তাহলে কি এগেইন
distally from leg and spread to whole body. আর কি হবে রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকবে অ্যাবসেন্ট নট রিফ্লেক্স পেরিয়ার নার্ভ অ্যাবনর্মালিটি দেখা যাবে পেরিয়ার নার্ভ অ্যাবনর্মালিটি আর কি দেখা যাবে না রেসপিরেটরি ডিস্ট্রেস হবে রেসপিরেটরি ডিস্ট্রেস অর রেসপিরেটরি কনজেশন কার্ডিয়াক ডিসফ্যাকশন দেখা যাবে সিম্পটম থেকে দেখা যাবে সিম্পটম থেকে বললাম উইকনেস এটা কি হবে স্টার্ট হবে লেগ থেকে তারপরে কি হবে হোল বডিতে স্প্রেড হবে অ্যাবসেন্ট অফ রিফ্লেক্স আমাদের সব রিফ্লেক্স গুলো অ্যাবসেন্ট থাকবে আর কি হবে ফেলিয়ার নার্ভ অ্যাবনর্মালিটি দেখা যাবে আর রেসপিরেটরি ফেলিয়ার হবে যেহেতু আমাদের হচ্ছে অলরেডি কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে উইকনেস বা প্যারালাইসিসের কারণে তাহলে রেসপিরেটরি ফেলিয়ার হবে আর কার্ডিয়াক ডিসফ্যাকশন হবে সিম্পটম গুলো থাকলো এবারে করব ডায়াগনোসিস ডায়াগনস্টিক ফাইলে সেটা আমরা কি করব ডায়াগনস্টিক ফার্স্টে আমরা কি করব পিএসএস অ্যানালাইসিস পিএসএস অ্যানালাইসিস গুলো দেখা যাবে যে এখানে প্রোটিনের কন্টেন্ট থাকবে প্রোটিন থাকবে 700 এমসি পার ডিএস এখানে নরমাল প্রোটিন কন্টেন্ট হয় 115 to 40 এমসি পার ডিএস এটা হচ্ছে মানে নরমাল থাকবে এটা নরমাল কিন্তু আমাদের যখন প্লেটের যারা জিনিসগুলো থাকে প্লেটে স্প্রে করলে এগুলো দেখা যাবে টেস্ট করা গেছে দেখা যাবে যে প্রোটিন কন্টেন্ট হচ্ছে 700 এমসি পার ডিএস আর কিন্তু না এমআরআই করব আর লাম্বার ফাংশন লাম্বার ফাংশন আর দেখো নার্ভ কন্ডাকশন স্টাডি নার্ভ কন্ডাকশন স্টাডি কি হয় নার্ভ কন্ডাকশন স্টাডি নার্ভ কন্ডাকশন স্টাডি কি হয় একটা স্মল অ্যামাউন্টের ইলেকট্রিক শক দেওয়া হয় যারা জিবিসিতে থাকে পেশেন্টকে দেওয়া হচ্ছে দেওয়ার ফলে কি হয় না এটি নরমাল পেশেন্টে কি হবে আমরা যদি নরমাল মানুষ তাদের কি হয় না যখন একটা ইলেকট্রিক শক লাগে তখন আমরা তাদের হাতটা তাদের ছুঁয়ে দিই সেই জায়গা থেকে তাই তো ওই জায়গা থেকে সরে যায় কিন্তু যাদের জিবি সিম্পটম থাকে তাদেরকে দেখা যাবে যে শকটা দেওয়ার পরে তারা অনেক পর মানে কয়েক সেকেন্ড পর তোমার হয়তো 5 সেকেন্ড 6 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে রেসপন্স আমরা যখন সেকেন্ডের মধ্যে রেসপন্স করি জিবি সিম্পটম যারা থাকবে তারা হচ্ছে 10 সেকেন্ড পর হয়তো রেসপন্স করবে এর মাধ্যমে কি বোঝা যায় যে আমাদের সিগন্যালটা কত তাড়াতাড়ি ট্রান্সমিট হচ্ছে স্পিড অফ সিগন্যালটা আমরা এর মধ্যে স্টাডি করতে পারি এই নার্ভ স্টাডিতে স্পিড অফ সিগন্যালটা স্টাডি করব নেক্সট আমরা করব ট্রিটমেন্ট ট্রিটমেন্টে কি করব না আইভি ইমিউনোগ্লোবুলিন দেব আইভি ইমিউনোগ্লোবুলিন আইভি ইমিউনোগ্লোবুলিন দেব 2 গ্রাম পার কেজি বডি ওয়েট 2 গ্রাম পার কেজি বডি ওয়েট দেন কি করব প্লাজমা এক্সচেঞ্জ প্লাজমা এক্সচেঞ্জ কেন করব যেটা আমাদের যে অ্যাবনর্মাল অ্যান্টিবডিজ গুলো তৈরি হচ্ছে সেগুলোকে করব রিমুভ করার জন্য কি করব দ্যাট the abnormal antibody and supportive care কি দেব supportive care কি করব আমরা যদি জিনিসে দেখা যাচ্ছে প্যারালাইসিস হয়ে যাচ্ছে ফিজিওথেরাপি করব ফিজিওথেরাপি দেব bowel and bladder care
pain management. আর কি করবো না রেসপিরেটরি মনিটরিং। রেসপিরেটরি ঠিক আছে। জিপিএস বোঝানোর ভাবে গুইলেন বেরি সিনড্রোমের কি বললাম আমরা আজকে ডেফিনেশন করলাম, কজ করলাম, সিম্পটমস, ডায়াগনস্টিক ভ্যালু কি কি দিতে পারে, ট্রিটমেন্টের সঙ্গে সাপোর্টিভ কেয়ার। আজ করি তোমার ভিডিওটা ভালো লেগেছে, বুঝে গিয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে কোয়ারি থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবে।